হাই বন্ধুরা, আমি সুস্মিতা তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না, এইভাবে একবার বানিয়ে দেখো, রোজ তারা ঢ্যাঁড়স খেতে চাইবে। এখানে আমি 500 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সটা আমি পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি। এবার আমি ঢ্যাঁড়সের এই দুদিকটা একটু কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। কেটে নিয়ে আমি একটু মাঝখানে 2-3 বার একটু কেটে দিচ্ছি, যাতে মশলাটা খুব ভালোভাবে ঢ্যাঁড়সের ভেতরে চলে যায়। আর ঢ্যাঁড়সের সাইজগুলো ছোট ছোট আছে বলে আমি আর কাটছি না, এরকম গোটা গোটাই রেখে দিচ্ছি। তোমরা চাইলে কেটে নিতে পারো। এখানে আমার সব ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে। এবার এই ঢ্যাঁড়সের মধ্যে আমি কিছু মশলা দেব। তার জন্য আগে একটু জল ছড়িয়ে দিলাম। জল ছড়িয়ে এর মধ্যে আমি 1.5 চামচ বেসন দিয়ে দেবো। তারপরে গুঁড়ো মশলাগুলো আমি দেব, হলুদ, নুন, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব আমি 1/2 চামচ করে এখানে দিয়ে ভালো করে ঢ্যাঁড়সটা মাখিয়ে নেব। তাহলে দেখবে ঢ্যাঁড়সের স্বাদটা একদম অন্য রকম লাগছে। এইটা দিয়ে ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিস তুমি খেতে পারবে। আর এই রান্নাটা যে কোনো দিন তোমরা বানাতে পারবে, কারণ এইটা নিরামিষভাবে আমি সম্পূর্ণ বানাচ্ছি। দেখো, এরকমভাবে হাতের সাহায্যে সব কিছু আমি মাখিয়ে নিচ্ছি। আমার এখানে একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, পানমৌরি, সেইটা এখন দিয়ে আমি মাখিয়ে নেব। এখানে আমার ঢ্যাঁড়সটা পুরো মাখানো হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে এটা একটু ভেজে নেব। এখানে তেল দিয়েছি, তেলটা যখন গরম হয়ে যাবে তখন ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে এটা ভাজবে। ঢ্যাঁড়সটা যখন বেশি হাই আঁচে ভাজবে না, তার বেশি পুড়ে গেলে দেখতে খারাপ লাগবে। ঢ্যাঁড়সের যেন এই সবুজ কালারটা থাকে, সেরকমভাবে তোমাদের ফ্রাই করতে হবে। আর যখন তোমরা দেখবে বেসনটা ক্রিসমি হয়ে গেছে, তখন তোমরা নামিয়ে নেবে। তাতেই ঢ্যাঁড়সটা ভাজাও হয়ে যায় আর খেতেও ভালো লাগে, বেশি কুক হবে না। তোমাদের আমি বলে দিচ্ছি, যখনই দেখো কড়কড়া করে এটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, কিন্তু ঢ্যাঁড়সটা পুরো সবুজকে সবুজ আছে। এইটা একবার বানিয়ে তোমরা দেখো কেমন লাগছে। সব ঢ্যাঁড়সগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দেবো। টমেটোটা ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে টমেটোটা গলে যায়, সেই জন্য আগে আমি একটু ভেজে নিচ্ছি। আর যেসব বন্ধু আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে অমূল্য সময় দেওয়ার জন্য। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা নতুন নতুন ভিডিও দেখার জন্য। এখানে আমি সামান্য একটু নুন দিলাম। এই তরকারিতে বেশি নুন লাগবে না, একটু দিলাম যাতে টমেটোটা ভালো করে গলে যায়। এবার টমেটোটা যখন একটু ভাজা হয়ে যাবে, এখানে আমি 2 চামচ পোস্ত আর 2 চামচ সর্ষে, সাদা সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে রেখেছিলাম, সেইটা এই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব, যাতে টমেটোটাও গলে যায় আর মশলাটাও কষানো হয়ে যায়। দেখতেই পাচ্ছ এখানে টমেটো পুরো গলে গেছে। এর মধ্যে একটু আমি শুকনো লঙ্কা লঙ্কার গুঁড়ো একটু অ্যাড করলাম। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো। একটু সামান্য জল দিয়ে দিলাম, যাতে মশলাটা একটু কষানো হয়। কষানো হওয়ার জন্য তো একটু জলের পরিমাণ লাগবে, সেই জন্য আমি একটু এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মশলাটা আমি একটু কষিয়ে নেব। যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন আমি ঢ্যাঁড়সগুলো দেব। দেখো এখানে জলটা ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে লো আঁচে 5 মিনিট ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, বাচ্চা থেকে বড় সবাই সবজি খেতে চাইবে। আর দেখো একদম সবুজ যে কালারটা, সেইটা কিন্তু রয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে। রান্নাটা হয়ে যাওয়ার পরে আরও সুন্দর লাগবে। এরকম হয়ে মিশিয়ে আমি 5 মিনিট চাপা দিয়ে রাখবো। তার আগে এখানে আমি একটু চিনি দিয়ে দেবো। তোমরা চাইলে চিনিটা অ্যাড করতে পারো, নাহলে না দিতে পারো। আমি এখানে নিরামিষ রান্না করছি বলে একটু সামান্য চিনিটা দিলাম, যাতে খেতে ভালো লাগে। চিনিটা মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি ঢাকা দিয়ে 2 মিনিট পরে নামিয়ে নেব। দেখো রান্নাটা আমার হয়ে গেছে। দেখছো চারদিক দিয়ে কেমন তেল বেরিয়ে এসেছে। এই দেখো চারদিক দিয়ে পুরো তেল বেরিয়ে এসেছে। এই গ্রেভিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে।
তোমরা আমার রিকোয়েস্টে একবার অবশ্যই বানিয়ে দেখো, তোমাদেরকে ভালো লাগবে আশা করি এই রেসিপিটা। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও দেখার জন্যে। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।